الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সালাতুল জুমার মতো এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এই দিনে খুতবা শোনার মতো পবিত্রতম এই মুহূর্তে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এজন্যই বেশি বেশি করে আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে পারিবারিক বলয়ে ছেলে মেয়ে পেশা জীবন সব কিছু মিলিয়ে সুখে শান্তিতে আমাদেরকে রেখেছেন। অনেক প্রাচুর্যবান ব্যক্তিও শারীরিক অক্ষমতা অসুস্থতা নিয়ে বাঁচে। শারীরিক সুস্থতার মতো নিয়ামত, এটাকে হাদিসে রিজিকের সাথে তুলনা করা হয়েছে। আমরা এটা অনেক সময় গুরুত্ব দেই না। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করা দরকার। এজন্যই শতদা বিভক্ত মুসলিম জাতির ভিতরে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে জীবন পরিচালনা, ইবাদত বন্দেগীকে যথাযথভাবে পালন করা, কোরআন এবং হাদিসের বিম্বিত চেতনায় নিজেকে একীভূত করার এই যে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন, এটা হলো আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে সেরা মেহেরবানি এবং দয়া। অনেক মুসলিম নামদারি যুবক তরুণ এই দেশে সমাজ জীবনে বহুমাত্রিক বৈষয়িক আয়োজনে নিজেদেরকে জড়িয়েছে, যাদের জীবনে ইবাদত বন্দেগী সিটি ফোটাও নেই, যাদের জীবনে ইবাদত বন্দেগীর নামে বেদাত এবং শিরকের যাবতীয় কার্যক্রম প্রতিনিয়ত তারা পরিচালনা করেন। সেই হিসেবে বেদাত এবং শিরক মুক্ত এই দ্বীনি মারকাজের সাথে যুক্ত হওয়ার যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হলো আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া। এজন্যই আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম, যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ করে বাশীরান মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে, নাজিরান সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন, যার কাছে আল্লাহর দেয়া ওয়াহি বা প্রত্যাদেশ পুরোটা অবতীর্ণ হয়েছে। তিনি তার জীবদ্দশায় তা চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ উপায়ে তিনি বাস্তবায়ন করে মানব জাতির জন্য উন্নততর মডেল করে তিনি রেখে গেছেন, যার বিদায়ের পরে ইসলাম ধর্মের কোনো বিধিবিধান
নতুন করে নিজের মতো করে করার কোনো সুযোগ কোরআন এবং হাদিসের রাখা হয়নি। সেই প্রিয় নবীজির শানে যারকে ভালোবাসা ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে, প্রত্যেকটি ইমানদার মুমিন মুসলিম তার নিজের চাইতে, তার পরিবারের সদস্যদের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে অধিকতর পরিমাণ রাসূলকে ভালোবাসতে বাধ্য। এই মর্মে কোরআনিক লিটারেচারে বহু আয়াত পবিত্র কোরআনে এসেছে এবং রাসূলের মুখনিসৃত অনেক হাদিস এসেছে। সেই আমাদের প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আজকে এই খুতবায় পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার আহ্বান জানাবো এবং এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে এই খুতবা আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আল্লাহকে স্বীকার করে নেওয়া লোকজন, যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করলে তোমাদের উপর আপতিত শাস্তি, আরোপিত বিপদ, তোমরা তা সইতে পারবে না। এজন্য মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। এই মুসলিম মানে কোরআনের অন্যান্য আয়াত এবং অনেক হাদিসের মাধ্যমে তার চিত্রায়ন চমৎকারভাবে করা হয়েছে। এই মুসলিম মানে এটা নয় যে নাম সাজ্জাদ হোসেন, কিন্তু আমি শখ করে সাজ্জাদ বলতে আমি একটু খারাপ লাগে, মুসলিম মুসলিম শব্দ, তো জন্য রাখাল রাহা রাখবো, যে মুসলিমের ঘরের সন্তানের নাম রাখাল রাহা। এই ধরনের মুসলিম নয়। মুসলিম মানে এই ধরনের নয় যে মানুষকে নির্মম নির্যাতন করবে, জুলুম করবে, পীড়ন করবে, অত্যাচার করবে, যে দাড়ি দেখলে যার খারাপ লাগবে, টুপি দেখলে খারাপ লাগবে, ইসলামী তাহজিব তামাদ্দুন যার ভিতরে অনুপ্রেরণা যোগাবে না, বরং ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন ন্যারো ডাউন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাবে, এরকম মুসলিম না। মুসলিম শব্দ খুব সিগনিফিকেন্ট ওয়ার্ড, তাৎপর্য মণ্ডিত শব্দ, সিগনিফিকেন্ট, ভেরি সিগনিফিকেন্ট ওয়ার্ড। মুসলিম মানে গরদান নেহাদান বাতাত, আনুগত্যের সাথে নিজের সমস্ত কিছুকে কোরবান করে দিয়ে আল্লাহর সিদ্ধান্ত সেখানে স্থান দেয়া, আত্মসমর্পণ করা, 100% সারেন্ডার করা। আমার সত্তা, আমার নিজস্বতা, আমার ব্যক্তিগত রুচি, আমার লাইফ স্টাইলের রুচিবোধ আমার বলতে কোনো কিছু নাই, সব কিছুকে কোরবান করে দিয়ে সেখানে আল্লাহর সিদ্ধান্তকে পেস্ট করা, সেখানে আল্লাহর সিদ্ধান্তকে স্থান দেয়া, সেখানে রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, রাসূলের দেখানো নির্দেশনাকে সেখানে আমার সিদ্ধান্তের উপরে স্থান দেয়া। এবং এটাই হলো প্রকৃত মুসলিমের রূপ। এই জন্যই বলছে, হে বিশ্বাসীরা, যারা মুখে মুখে ঘোষণা দিয়েছো, আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছো, তোমরা 100% মুসলিম হও। আমরা ইসলামের খণ্ডিত বিধানাবলীর চর্চা করি। কিভাবে? আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, কখনো দেখি না, কখনো টাচও করি নাই। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আর আমরা যে আয়াতগুলো আমার মতের পক্ষে, যে আয়াতগুলো আমার চেতনার পক্ষে, যে আয়াতগুলো আমার যাপিত জীবনে দীর্ঘকালীন বংশ পরম্পরায় ঐতিহ্যে বহন করে চলেছি, ওই আয়াতগুলোকে আমি চর্চা করি। এর বাইরে কোরআনের অনেক লিটারেচার, অনেক আয়াত রয়েছে, ওইগুলোর প্রতি আমাদের কোনো মনোযোগ নেই। ইসলাম ইজ কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের সালাফরা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় তারা আত্মনিয়োগ করেছেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র, বনি মুস্তালিক গোত্র, বনি আমিন গোত্র, সকল গোত্র প্রধানদেরকে নিয়ে তিনি মদিনার সনদ তৈরি করেছেন। ওই মদিনার সনদের ভিত্তিতে মদিনায় একটা ইসলামিক স্টেটের জন্ম দিয়েছেন। এখানে একটা সমাজ গড়ে উঠেছে। এখানে বিভিন্ন মানুষের কোলাহলের ভিতর দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করেছে। সেখানে কোন সাহাবী অর্থ ব্যবস্থার দায়িত্ব ছিল, কোন সাহাবী রাজস্বের দায়িত্ব ছিল, কোন সাহাবী বাণিজ্যের দায়িত্ব ছিল। এই সমস্ত কিছুর ভিতর দিয়ে
তারা 100% নিজেদেরকে ইসলামী হিসাবে আল্লাহর প্রভুত্ব, উলুহিয়ত, রুবুবিয়ত, শ্রেষ্ঠত্ব, আল্লাহর বিধান, আল্লাহর যে রিভিলড নলেজ, প্রত্যাদেশীয় জ্ঞান, এটাকে তারা সেখানে এক্সিকিউট করেছেন। আমরা শাসন ব্যবস্থাকে, রাষ্ট্রীয় সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকে আমরা এটাকে ইগনোর করি, এটাকে আমরা দুনিয়াবি কাজ মনে করে ছেড়ে দিয়েছি। আমরা সালাফদের কথা বলি, কিন্তু সালাফদের ইতিহাসকে আমাদের জীবনে আমরা কখনো আদর্শ হিসেবে গ্রহণ করি নাই। অথচ এই সালাফদের কথা, সাহাবীদের কথা, তাবিদের কথা কোরআনে 200 অধিক আয়াত সাহাবীদের শানে অবতীর্ণ হয়েছে। তাদেরকে অনুকরণ করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমার পরবর্তী যুগ, শ্রেষ্ঠ যুগ তার পরবর্তী যুগ। রাসূলের পরবর্তী যুগ সাহাবীদের যুগ, তার পরবর্তী যুগ তাবিদের যুগ। ওই যুগগুলোতে একদিকে সংকীর্ণ মাযহাবী তৎপরতা যেমন ছিল না, ওই যুগগুলোতে মানুষ কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে গ্রহণ করত। ওই যুগগুলোতে মানুষ এমনটাই রাসূলকে যেমন দেখেছে, সাহাবীদেরকে যেমন দেখেছে, সে অনুযায়ী তারা চলত। কিন্তু আমরা দুনিয়ার কোলাহল, দুনিয়ার যাবতীয় ব্যবস্থাপনা, আয়োজন, রাষ্ট্র পরিচালনা, সমাজ সংস্কৃতি, সমাজের মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিসকে আমরা দুনিয়াবি হিসেবে ট্রিট করেছি। ফলে কি হয়েছে? ফলে যারা সমাজের সবচেয়ে কুৎসিত চেতনার লোক, যারা মদ খায়, গাঁজা খায়, যারা নারীবাজি করে, গুটিবাজি করে, যারা সবচেয়ে গুন্ডা প্রকৃতির লোক, যারা সম্পদকে বস্তুবাদী চেতনায় নিজের করে নেওয়ার জন্য উলুট পালুট করে জামা লুটে ফুটে খাই, এই গ্রুপটাই সমাজের নেতা হয়েছে। যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, যারা জান্নাতে জাহান্নামকে যাওয়ার প্রশ্ন বিভোর থাকে, এই শ্রেণীটা এই গুরুত্বপূর্ণ কাজগুলোতে আসে না। ফলশ্রুতিতে কি হয়েছে? আমরা সালাফদের কথা বলি, অথচ এই সালাফরাই জেল খেটেছে বছরের পর বছর। আহমদ ইবনে হাম্বল, এই সালাফদেরকে রাস্তায় মারা হয়েছে। এই সালাফরাই রাষ্ট্র পরিচালনায় ইমাম আবু হানিফার মতো লোক জেল খেটেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনিসলামিক বিধানের প্রতি তীব্র বক্তব্য রেখেছে। কিন্তু এই 5 আগস্টের আগে আমাদের সালাফি অনেক আলেম ওলামা, আমরা কিন্তু সেইভাবে জাহিলিয়াতের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য আমরা রাখতে পারি নাই। ফলশ্রুতিতে আমরা সালাফদের কথা বলে টোটাল রাষ্ট্র, টোটাল ইসলামী বিধিবিধানকে আমরা আমাদের মতো করে ডিজাইন করার ফলশ্রুতিতে অনেকটাই আমাদেরকে এই দেশে কোরআন এবং বিশুদ্ধ হাদিস কথা বলার এই পরিচ্ছন্ন উন্নততর নবী রাসূলদের পদ নিশ্চিত এত চমৎকার ব্যবস্থাপনায় আমরা থাকার পরেও আমরা অনেকটা কুণ্ঠাসা অবস্থায় থাকি। প্রিয় ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হলো আপনি যদি আপনার পরিবারের সদস্য, পরিবারের ছেলে মেয়ে, নাতিপুতি, তাদের বেড়ে ওঠার প্রতি যদি আপনার 100% মনোযোগ না থাকে, তাদের কারা বন্ধু বান্ধব, তারা কি পড়ছে, তাদের আকীদা মানহাজ কি, এগুলোর প্রতি আপনার যদি যত্নায়ন না থাকে, নামে সালাফি হব, পারিবারিকভাবে সামাজিকভাবে পুরা বংশাল এলাকা সালাফি হব, কিন্তু আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো কিনা, আমরা নবী এবং রাসূলদের সত্যিকারের অনুসৃত পথে চলি কি না, এটা কিন্তু থেকে যাবে। আমাদের নাম হবে মুসলিম, নাম হবে আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু এই আব্দুল্লাহ আব্দুর রহমানরাই তো গোলাপ শাহর মাজারে সেজদা করছে, এই আব্দুল্লাহ আব্দুর রহমানরাই তো শাহজালালের মাজারে যাচ্ছে, এরাই তো চট্টগ্রামের বাইজিদ বোস্তামি জন্ম দিয়েছে, এরাই তো শিরকের বেদাতের বাজার মার্কেটিং তারা তৈরি করেছে। সুতরাং নাম দিয়ে কোনো কাজ হবে না। আপনার মনোজগৎ, আপনার সাইকোলজিক্যাল স্টেজ, আপনার ব্যবহারিক যাপিত জীবন, প্রত্যেকটা দিক এবং বিভাগ যদি কোরআন এবং হাদিসের বিম্বিত চেতনায় ডিজাইন করা না হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, আল্লাহ কি বলেছেন কোরআনে, সে অনুযায়ী যদি না হয়, তাহলে এই নাম দিয়ে কোনো কাজে আসবে না। এবং আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মাঝে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের জন্য রয়েছে পার্থিব জগতে লাঞ্ছনা, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছনা রয়েছে। পুরো পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন, দেখেন কাশ্মীর, দেখেন 11 লক্ষ লোক ইনফ্লাক্স হয়ে এই বাংলাদেশে এসেছে, আরাকানের রোহিঙ্গারা,
দেখেন সারা পৃথিবীতে এই ফিলিস্তিন কত নির্মমতার ইতিহাস ফিলিস্তিনের ইতিহাস, বর্বরতার ইতিহাস ফিলিস্তিনের ইতিহাস, মানব সভ্যতার ইতিহাসে যে বড় বড়তম ঘটনা গত ১.৫ বছরে মানব জাতি প্রত্যক্ষ করেছে। কোন সভ্যতায় এই ধরনের নেককার ধিক্কারজনক এই ধরনের নৃশংস হত্যাযজ্ঞ কোন সভ্যতা প্রত্যক্ষ করেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মেহেরবানি করে তার রহমত বরকতের একান্ত অনুগ্রহে এই মানব জাতিকে তিনি ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে আমি সম্মানিত করেছি আহসানি তাকভীর, আমি চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে আমি তৈরি করেছি। এই যে অনেকগুলো ইন্ডিকেটর কোরআনিক লিটারেচারে মানব জাতিকে নিয়ে আল্লাহ বলেছেন, সে মানব জাতিকে মার খাওয়ার জন্যে, নিগৃহীত হওয়ার জন্যে, তার লাশ কুকুরে ছেড়ে ছেড়ে খাওয়ার জন্যে, তার বাবার মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে, মাথা খুঁজে পাওয়া যাবে না, দেহকে কবরস্থ করার জন্য আল্লাহ মানব জাতির মুসলিমদেরকে প্রেরণ করেন নাই। এত নবী রাসূল এবং এত নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান সেই ফিলিস্তিন আজকে একটা দোজখে পরিণত হয়েছে। শত শত বছরের প্রতিষ্ঠিত সভ্যতার গুরুত্বপূর্ণ পাদপীঠ, অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত সে রাফা শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। গেল বছরও সেই রাফা শহর এবং হাজার হাজার বিল্ডিং, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা মাথা উঁচু করে শতবর্ষী শত শত বছরের প্রতিষ্ঠিত এই সভ্যতা মানব জাতির জন্য স্বাক্ষর হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো আদর্শ থেকে বিচ্যুতি, তার কারণ হলো কোরআন এবং হাদিস থেকে বিচ্যুতি, তার কারণ হলো মুসলিমরা ইউনাইটেড নাই। মুসলিমদের ক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিসে বলেছে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা একটা দেহের মতো, একটা অঙ্গে যদি ব্যথা পায় অন্যান্য অঙ্গে সেটা হিট করে, অনুভূত হয়। কিন্তু মুসলিমদের কাজকে এভাবে নির্মমভাবে মারছে। মধ্যপ্রাচ্যের 24 থেকে 26টা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র কোনো টু শব্দ করছে না। শুধু তাই নয়, খান ইউনিসে হাজার হাজার মানুষ যারা বাস্তবিকতা হারিয়ে সেখানে মানবেতর জীবন যাপন করছে, ছাউনির নিচে নাগরিক ন্যূনতম সেবা সেখানে নেই। রেড ক্রস, রেড ক্রিসেন্টের দাতব্য প্রতিষ্ঠানগুলোর সহায়তায় কোনোভাবে বেঁচে আছে। ওই খান ইউনিস থেকে এদেরকে বের করে দেওয়া হচ্ছে। এরা দলে দলে খান ইউনিস থেকে হেঁটে হেঁটে মাইলের পর মাইল তারা মিশর সীমান্তে ঢোকার চেষ্টা করছে। মিশর গভর্নমেন্ট, সিসি গভর্নমেন্ট সীমান্ত স্টপ করে দিয়েছে, ভিতরে কাউকে যেতে দিবে না। অথচ আমরা এলডিসি মুক্ত পৃথিবীর 51টা রাষ্ট্রের একটা আমরা, আমাদের অনেক সমস্যা। এই মুসলিম আরাকানের 11 লক্ষ লোককে আমরা এখানে স্থান দিয়েছি। সুতরাং এই যে মুসলমানদের মার খাওয়ার ইতিহাস, বিচ্যুতির ইতিহাস, আদর্শচ্যুত হওয়ার ইতিহাস, আমরা কয়টা লোক কোরআনকে অর্থসহ পড়েছি? এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ আমার আর আপনার সামনে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। কয়টা লোক কোরআনের অর্থসহ আমরা এখানে পড়ি? ডেলি, সপ্তাহে, মাসে কয়টা লোক নিজের ছেলে মেয়ে নাতি পুতিদেরকে নিয়ে কোরআনের চর্চা করি, আল্লাহর কথার প্রতি মনোযোগ দিই? প্রতিনিয়ত না জেনে, কোরআন না পড়ে, আল্লাহর নির্দেশনা না জেনে, কোরআনের অর্থ জীবনে একবারও না পড়ে প্রতিনিয়ত মুসলিমরা মারা যাচ্ছে। আল্লাহ তাকে কেন পাঠালো এই দুনিয়ায়? কি দায়িত্ব দিল? কি তার কর্মকাণ্ড? তার উদ্দেশ্যে আল্লাহ কি বলতে চাইল? জীবনে একবারও কোরআনটা ধরে পড়লো না। এরকম অনেক নালায়েক, বদবখত, কামিনা মুসলিম আছে। প্রিয় ভাইরা আমার, মুসলিমদেরকে বলা হয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, রিভিলড নলেজ, ওয়াহি, প্রত্যাদেশ, কোরআন, সেটাকে তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন সেটাকে ছাড়ো। মুসলিমরা না রাসূল যেটা নিয়ে এসেছে এটাকে ধরেছে, যা না রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়েছে। নামে মাত্র মুসলিম। আপনি দেখেন, ফিলিস্তিনের জন্য সহমর্মিতা প্রকাশের জন্য রাস্তা নেমেছে হাজার হাজার যুবক তরুণ। তারা বাটা জুতা চুরি করছে,
তারা পাটা জুতা চুরি করছে, অন্যের হক নষ্ট করছে। জালিম শাহীকে তারা তাড়াচ্ছে 5ই আগস্ট, তারা গণভবন থেকে জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। কার জিনিস? এটা কি রাষ্ট্রপ্রধানের জিনিস? এটা তো রাষ্ট্রের জিনিস, নাগরিকের জিনিস, আপনি চুরি করবেন? তারা জশ্নে জুলুস করছে, হাজার হাজার মানুষ রাস্তায়, কিন্তু সালাত পড়ছে না। রাসূলের প্রেমে সিক্ত হয়ে জশ্নে জুলুস করছে ঠিকই, ওখান থেকে 100 যুবককে টেনে এনে যদি আমি জিজ্ঞেস করি, তোমরা একটা লোক বলো রাসূলের কয়টা জীবনী পড়েছ, একটা যুবককেও পাওয়া যাবে না রাসূলের 10টা জীবনী পড়েছে। ইভেন 2টা জীবনী পড়েছে এরকম 50% লোকও পাওয়া যাবে না। একটা জীবনী পড়েছে এরকম লোকও খুব পাওয়া যাওয়া খুব কঠিন। তাজিয়া মিছিল করছে মুসলিম নামধারী এই সমস্ত লোকজন, তারা মুসলিম, তাজিয়া মিছিল করছে, কিন্তু কোরআন এবং হাদিসে তার কোনো নির্দেশনা নেই। তারা নিজেদেরকে বিভিন্নভাবে শরীরে আঘাত করে রক্তাক্ত করছে, যেটা সুস্পষ্টভাবে রাসূলের হাদিসের বিরোধী। মুসলিম নাম সেই নারীদের মতো সেই কানে দুল, নাকে ফুল, হাতে চুড়ি, ব্রেসলেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। নায়ক নায়িকা মুসলিম নামধারী মুসলিমরা এই অভিনয়িত জিনিসগুলো দেখে দেখে চরিত্র অপসংস্কৃতির বাজারজাত মার্কেটিংকে আরো হৃষ্টপুষ্ট করছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলবো, কোরআনের ওই আয়াতের দিকে নির্দেশ করে বলবো, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওহী থেকে নিজেকে দূরে রাখবে, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেবো, কনস্ট্রিক্ট করে দেবো, সংকুচিত করে দেব। জীবনকে সংকুচিত করা মানে জীবনকে সে উপভোগ করতে পারবেন, জীবনে আরামায়েশ করে উপভোগ করবে এটা হবে না। তার মনোজগতে আল্লাহ সীমাহীন লোভ, সীমাহীন বৈশ্বিক সম্পদ অর্জনের কাতরতা, মরিচিকার পিছনে সে ঘুরতে থাকবে। একটা বয়সে সম্পত্তি অর্জনের জন্য বিভিন্ন ফন্দি ফিকির, বৈধ অবৈধ কাজে সম্পদ অর্জন করবে। একটা বয়সে তার শরীরের মেরামতের জন্য, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য ওই টাকা সে ব্যয় করবে। এমন ভাবে ছেলে মেয়েদেরকে বড় করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এটা সেটা। এই ছেলে মেয়ে তার কোনো খোঁজ নিবে না বৃদ্ধ বয়সে, তার ডিমান্ড ফুলফিল করবে না। মেডিকেশনের, হসপিটালিটি, তার সেবা শুশ্রূষা, যত্নায়ন বৃদ্ধ বয়সে সেটা হবে না। এই কারণে বাংলাদেশে 32টা বৃদ্ধাশ্রম আছে। 32টা বৃদ্ধাশ্রমে কোনো আলেম ওলামা নেই। 32টা বৃদ্ধাশ্রমে কোনো আলেম, মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট, তাদের বাবা 32টা বৃদ্ধাশ্রমে থাকে না। সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে, অথচ 32টা বৃদ্ধাশ্রমে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে আছে, যারা তাদের বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, তাদের ইজ্জত বাঁচতেছে না। এই কারণে বাংলাদেশে 50,000-এরও বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আপনি যান, খবর নেন, কোনো মাদ্রাসা স্টুডেন্ট, কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, সে যেটাই হোক, হেফাজত থেকে তাবলীগ, চরমুনাই থেকে জামাত, যে ইসলামী দলই হোক, কোনো ইসলামী দলের কোনো নেতা, কোনো কর্মী, কোনো ইসলামী দলের কোনো আলেম ওলামা 50,000 মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে একজনও আপনি খুঁজে পাবেন না। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। এজন্য আল্লাহ বলছে, যেই ব্যক্তি ওয়াহির জ্ঞান থেকে নিজেকে দূরে সরাবে, আপনি অনেক কিছু হয়ে যাবেন, অনেক আরামায়েশে থাকবেন, ভাবতেছেন, কিছুই আপনি ভোগ করতে পারবেন না। কাম তারাকু ফি জান্নাতি ওয়া উয়ুন, কত জন্নাদারা, বাগ বাগিচা তারা রেখে গেল, ওয়া জুরুই ওয়া মাকামিন কারীম, কত আবাদি ফসলি জমি তারা রেখে গেল, সুন্দর সুন্দর স্থাপনা, ফ্ল্যাট, বাড়ি, আবাসস্থল তারা রেখে গেল। আল্লাহ বলছেন, ফামা বাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আজ তাদের জন্য কেউ কাঁদে না। আপনি ব্যক্তিটা চিন্তা করেন, নিজের মৃত গত হয়ে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া বাবার জন্য কত টাকা ডেলি, সপ্তাহে, মাসে আপনি সাদকা করেন? কতবার আল্লাহর সামনে দিয়ে হাত তুলে কাঁদেন? এই বাবার স্মৃতিগুলোকে আপনি রোমন্থন করেন শৈশবের, কিভাবে আদর যত্ন, স্কুলিং, পরিচর্যা করে করে আপনাকে বড় করেছে। এই যে সম্পদ আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটা 1000 টাকা, লাখ টাকা, ক্ষেত্র বিশেষে কারো কারো কোটি টাকার সম্পদ আপনার জন্য রেখে গেছে। এই সম্পদ অর্জনের জন্য অহর্নিশ কষ্ট স্বীকার করে করে এরা জীবনে পরিশ্রম করে করে রক্তকে ঘাম করে বের করে দিয়েছে শরীরের, কিন্তু আপনি কত টাকা তাদের জন্য সাদকা করেন? প্রিয় ভাই এবং বোনেরা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই ব্যক্তি কোরআন থেকে
নিজেকে দূরে সরাবে, তার জীবনকে আল্লাহ কনস্ট্রিট করে দিবে, তার জীবনে আরাম আয়েশ উপভোগ, জীবনকে উপভোগ করতে পারবে। এবং দনকার হাদিসে ব্যাখ্যা আসছে, তিন্নিন নামক এক ধরনের সাপ আছে, 60টা করে মাথা থাকবে, 99টা সাপের একটা বহর তার কবরে পাঠানো হবে মৃত্যুর পরে। এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে, তার ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের সাথে একীভূত করে চেপে দেওয়া হবে, তার প্রাণ উষ্ঠাগত হবে, কিন্তু সে মরবে না। এত বিভৎস কষ্ট তাকে দেওয়া হবে যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরবে। এজন্য আল্লাহ বলছে ফামা লাহুম আন তাযকিরাতি মুরিদিন, এদের কি হলো, এরা কেন কোরআনকে ইগনোর করে? সবচেয়ে রিভিল বিশুদ্ধ আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওয়াহির জ্ঞান। কয়দিন আপনি ডেলি পড়েন? সপ্তাহে কয়বার পড়েন? জীবনে কয়বার অর্থ সহ পড়েছেন, তাফসীর সহ পড়েছেন? কয়বার পড়েছেন? আল্লাহ আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, আপনার কাছে আল্লাহ কি চায়, কি প্রত্যাশা করে, সব লেখা আছে কোরআনে অক্ষত অবস্থায়। এটা কালজয়ী, কালোত্তীর্ণ, বিশুদ্ধ, আকর্ষণীয়, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর। এটার একটা সিটি ফোঁটা কখনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, কেউ চেঞ্জ করতে পারে নাই। সেই জ্ঞান, এটা থেকে আমরা আমাদেরকে দূরে রেখেছি। আমরা নিজেরা সালাফি, নিজেরা আলুল হাদিস, এটা বললে কি হবে? এটা বললে কি হবে? আপনার ছেলে, আমার ছেলে কি করে? 5 ওয়াক্ত সালাতে এই মসজিদে আসে কিনা? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে কিনা? তার জীবন যাপনে কারা তার বন্ধু? নিজের সামগ্রিক সিদ্ধান্তের উপর ইসলামের বিধানের সিদ্ধান্তকে স্থান দিতে আপনি আমি পেরেছি কিনা, আমাদের ছেলেমেয়েরা পেরেছে কিনা, আমাদের স্ত্রীরা পেরেছে কিনা? এটা পর্দা মেনটেনের ক্ষেত্রে হোক, এটা রাষ্ট্র পরিচালনায় ভালো মানুষদেরকে সাপোর্ট করার ক্ষেত্রে হোক, এটা কোরআন তালিম তারবিয়াত এটার ক্ষেত্রে হোক, এটা বেদাত শিরক মুক্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, কতটা আপনি ডেডিকেটেড? আপনার ছেলে মেয়েদের তৎপরতার ভিতরে ইসলাম ফুটে উঠে, ইসলামী সংস্কৃতি তাজিব তামাদ্দুন ফুটে উঠে, নাকি জাহিলিয়ত ফুটে উঠে, নাকি বৈষয়িক তথাকথিত হারাম গণতান্ত্রিক চেতনা ফুটে উঠে? তারা কার গুন্ডা? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কোরআনে চিন্তা করার কথা, ভাবনার কথা, গভীরভাবে মনোযোগ দেওয়ার কথা বারে 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 আল্লাহ বলেছেন। এই জন্য আকল শব্দটা কোরআনে আল্লাহ 48 বার বলেছেন। আফালা ইয়াকিলুন, এরা কি চিন্তা করে না? এরা কি ভাবে না? এই যে ভাবনা, এই যে চিন্তা করা, আপনার অন্তর্গত প্রাণ শক্তি বিকশিত হয়ে উঠবে। এই ভাবনা আপনার নতুন গাইডলাইন তৈরি করবে। এই ভিতরগত চেতনা আপনার সিদ্ধান্তে নতুনত্ব আনয়নে নিশ্চিত করবে। এজন্য আল্লাহ ফিকির শব্দটা, চিন্তা, ফিকির শব্দটা 18 বার বলেছে। আমরা ডেলি কয়বার নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আজকে যদি আমার মৃত্যু হয় আমি কোথায় যাব? ইল্লিজিনে যাব না সিজ্জিনে যাব? ইল্লিজিন সিজ্জিন আলমে বারজাখের একটা স্টেপ। যারা সৎপন্থী এরা যাবে ইল্লিজিনে, যারা মিথ্যাপন্থী এরা যাবে সিজ্জিনে। আমি কোথায় যাব? কত লোক আমার কাছে টাকা পাবে, কত লোকের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। এই যে মনোজগতে এগুলো ভাবা, ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করা, যেভাবে কোরআন এবং হাদিসে আছে, নিজের মতো করে না। এই গোলাপসার মাজারে যারা যায় এরা কি মুসলিম না? তো মাজার মানে শিরিক করা। শিরিক এত প্রচন্ড শক্তি। 3টা কথা বলবো। 1 নাম্বার, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কেউ শিরিক করে জান্নাত হারাম। লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ বলেন ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা, হে রাসূল আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, নূহের কাছে ওহী পাঠিয়েছি, নবীদের কাছে ওহী পাঠিয়েছি, ওহী পাঠিয়ে এই মর্মে তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি, লাইন আশাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করো সব গুনাহ, সব সওয়াব, সৎকর্ম পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি সালাতও পড়বেন, হজও করবেন, শিরিকও করবেন, দান খয়রাতও করবেন, দান খয়রাত, সালাত, যাকাত কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না যদি শিরিক করেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা কখনো এই গুনাহ মাফ করবেন না। সবচেয়ে হৃষ্টপুষ্ট হ্যান্ডসাম গুনাহ হলো শিরিক করা। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছে, রাসূল সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল ইত্তাবিকু আসসামাল মুবিকাত, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে কিসে কিসে শিরিক হচ্ছে এটা আমাদের জানতে হবে না? তো এটার জন্য কোরআন পড়তে হবে না, হাদিস পড়তে হবে না? আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরিক। দেখতে ইমানদার মনে হবে, দেখতে মুসলমান মনে হবে, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি, ইসলামী সংস্কৃতি, ইসলামী নাম,
সব কিছু একদম 100% ইসলাম ইসলাম ভাব ফুটে উঠবে, বাট হৃষ্টপুষ্ট মুসলিম। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বেরাদর, আমার বাবা মা, দেখা গেল এরা মুসলিম নাম ধরেই পরিবারে আমরা থাকবো, সেন্সাস রিপোর্টে লিখবো শুধু সংখ্যাটা, মুসলমানদের সংখ্যাটা বাড়াবো, কিন্তু আল্লাহর দরবারে আমি মুশরিক। আমি ছেলেরে কষ্ট করে পড়াচ্ছি, এটা আসলে মুশরিক জন্ম দিয়ে মুশরিককে হৃষ্টপুষ্ট করে গাদার মতো কষ্ট করে টাকা ইনকাম করে মুশরিককে আমি হ্যান্ডসাম করতেছি, ক্ষমতায়ন করতেছি। এই মুশরিক আমার পরিবার থেকে বেড়ে উঠে শিরকি তৎপরতায় যুক্ত হয়ে গেছে। এই গত 16-17 বছর না, গত লং টাইম এই দেশে যে ব্লগারগুলোর জন্ম হয়েছে, শাহবাগী যে নাস্তিকগুলোর জন্ম হয়েছে, এরা মুসলিম না, নামে তো মুসলিম। কতটা আত্মবিস্মৃত, কতটা আদর্শচ্যুত, নাম মুসলিম কিন্তু ইসলামের বিপক্ষে যাবতীয় কাজ করছে, কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই। প্রিয় ভাই সব, সর্বশেষ কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কোরআন পড়বেন, এগুলো মনে থাকবে। কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, এই আলোচনাগুলো অধিকাংশ সময় আপনাদেরকে বলার মতো কেউ থাকবে না, বলবেও না, সেটা আমি বলছি। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা কাফির, আল্লাহকে অস্বীকার করে, আর যারা আমার আয়াতকে ইগনোর করে, অস্বীকার করে, কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, জীবন ব্যবস্থায় কোরআনকে গ্রহণ করে নাই, বিচার ফয়সালায় কোরআনকে গ্রহণ করে নাই, ডিড অফ এগ্রিমেন্টে কোরআনকে গ্রহণ করে নাই, পারিবারিক চেতনা ইসলাম কোরআনকে গ্রহণ করে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নির্মাণে কোরআনকে গ্রহণ করে নাই, ফ্যামিলিগত গোলযোগ গন্ডগোল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ, কোরআনকে গ্রহণ করে নাই, ইবাদত বন্দেগীতে কোরআনকে গ্রহণ করে নাই, নিজের বুদ্ধিমত্তা, নিজের খায়সাতি নফসানি, নিজের ভালো লাগা, নিজের বস্তুবাদী চিন্তা, দুনিয়াবী চেতনা, এটাকে প্রাধান্য দিয়েছে এই জাতীয় লোকজন, উলাইকা আসহাবুন নার, এরা সবগুলো দোজখে যাবে, হুম ফিহা খালিদুন, চিরদিন দোজখে থাকবে, চিরদিন দোজখে থাকবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে কাফারু নাই, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে ইগনোর করবে, তাচ্ছিল্য করবে, গ্রহণ করবে না, এটাকে মাথায় রেখে দিবে, তাকে রেখে দিবে, গেলাফে রেখে দিবে, এটা জানবেও না, পড়বেও না, বুঝবেও না, নিজের মতো করে জীবনকে পরিচালনা করবে, এরা উলাইকা আসহাবুন নার, তারা দোজখে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, কখনো জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফি সামমিল খিয়াত, সুঁইয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাতে বেশি কঠিন। একটা সুঁইয়ের পেছন দিয়ে উট যাবে, আরে আমরা তো সুতেই ঢুকতে পারি না, সুঁইয়ের পেছন দিয়ে উট যাওয়া যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া বেশি কঠিন। কারা এরা? যারা কোরআনকে ইগনোর করবে, তাচ্ছিল্য করবে, কোরআনের জীবন ব্যবস্থাকে যাদের ভালো লাগবে না। আল্লাহ বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার চলবে আল্লাহ, আইন চলবে আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হবে। এটা পরিবারে তালাকের ক্ষেত্রে, এটা বিবাদ মীমাংসার ক্ষেত্রে, এটা তালাক দেওয়ার প্রসেসের ক্ষেত্রে, এটা উত্তরাধিকারী সম্পত্তি সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে, এটা সমস্ত জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের ক্ষেত্রে কোরআনে 6336টি আয়াতে যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধানের ক্ষেত্রে শুধু শিরিকার বেদাত অথবা শুধু সালাত অথবা শুধু জাকাত না, টোটাল আইন, টোটাল আইন, টোটালের কোরআনের টোটাল আইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, এই সালাত আমরা পড়ি, ফরজ শব্দ দিয়ে আল্লাহ বলেন নাই, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আতু জাকাত, আতু দিয়ে জাকাত ফরজ করা হয়েছে, আতু জাকাত, জাকাত দাও। তারপরে হজ করো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মাঝে হজ করো যে সক্ষম, যাইতে পারো। কিন্তু কোরআন পড়াকে ফরজ করেছেন আল্লাহ ফরজ শব্দ দিয়ে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআনকে আপনার জন্য হে রাসূল ফরজ করেছি। কোনো ইবাদত না করলে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর দরবারে অভিযোগ করবেন কোরআনে কোনো আয়াত নাই। কিন্তু কোরআন যদি আপনি না পড়েন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার এই জাতির লোকজন হে আল্লাহ, এরা কোরআনকে ইগনোর করেছে, তাচ্ছিল্য করেছে, অস্বীকার করেছে, কোরআনের বিধানের প্রতি এরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে। রাসূল অভিযোগ করবেন, যে রাসূল সুপারিশ করবেন, সে রাসূল আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। সুতরাং আসুন আমরা কোরআনকে অর্থসহ পড়ি, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হই। জীবন খুব অল্প সময়ের জন্য আপনি এখানে এসেছেন, কোনো তালজাল করে কোনো লাভ নেই। যা খাবেন নির্ধারিত রিজিক,
যা দান করবেন এটাই আপনার জন্য থাকবে। ছেলে মেয়ে নাতি পুতু নিয়ে যদি সুন্দর সুষ্ঠুভাবে জীবনকে উপভোগ করে আপনি ব্যয় করতে পারেন, দ্যাটস গুড। তালজাল করে কোনো লাভ নেই। আপনি 100 বছরও বাঁচবেন না, প্রাচুর্য আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। খাবার রেডি 1:30 2টা, রাষ্ট্রপ্রধান চলে যাচ্ছে প্লেনে, খাবার খেতে পারে নাই। এগুলো থেকে আমাদেরকে লেসন নিতে হবে, শিক্ষা নিতে হবে। আপনি অনেক কিছু করবেন, আল্লাহ না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা, এই মাটি ভেদ করে তুমি ঢুকতেও পারবে না, তুমি বিশাল পাহাড়কে শাসন করে ওটাকে দলিত মতিতও করতে পারবে না। আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই। আপনার দাদা, আপনার বাবা, আমার দাদা, পূর্বপুরুষ যেভাবে চলে গেছে, উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা মহাজাগতিক মুসাফির, অনন্ত অসীমকালের দিকে হেঁটে চলেছি। বয়স অনেক বেড়ে গেছে, এই তো সেদিন ছোট ছিলাম। কয়দিন বাঁচবেন? আপনার বয়সী অনেক লোক ইতিমধ্যে মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। সুতরাং 100% ইসলামের চেতনায় আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 100% ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে ফিলিস্তিনের জন্য আগামী 12 তারিখ বাংলাদেশের আপামর জনগণ রাস্তায় নামবে। আমরা যদি কয়েক কোটি মানুষ রাস্তায় নামতে পারি, এটা বিশ্ব মিডিয়ায় আমাদের এই প্রতিবাদ মুখর বিষয়টা প্রচারিত হবে। আমরা আমাদের ইমানি চেতনা থেকেই তাদের জন্য আমাদের করার আসলেই কিছু নেই। আমরা দোয়া করতে পারি, এরপরে রাস্তায় একটা বিক্ষোভ করতে পারি। আমার মনে হয় আমরা যেখানে আসি, ফিলিস্তিনি ভাই বোনদের এই যে কষ্ট, এই যে কষ্টের যে ইতিহাস, এটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাবো, এটা আমরা নিজেরাই ইতিহাস জানবো। ফিলিস্তিন খুব গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ স্থান। এখানেই সমস্ত ঘটনা ঘটবে। অসংখ্য হাদিস এই মর্মে আসছে, ইমাম মাহাদির আগমন ঘটবে। এখান থেকেই কিয়ামতের সমস্ত কিছু দেখা যাবে। এই হিস্টোরিক্যাল যে প্লেস, এটার সাথে আমাদের ইমানের সম্পৃক্ততা রয়েছে। প্রথম কিবলা, এটা অনেক সম্মান এবং মর্যাদার আমাদের মুসলিমদের জায়গা। এখানে আমাদের মা বোনরা নির্মম নির্যাতনের শিকার। এজন্য সালাতের পরেই বংশালে আপনার বিক্ষোভ হবে। আপনারা শরীক হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।